রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, সলফে সালিহিনগণ শবে কদরের জন্য যেভাবে প্রস্তুতি নিতেন, আমাদের উচিত সেভাবে প্রস্তুতি নেওয়া। এক নম্বর প্রস্তুতি হলো গোসল করা। এই ইবাদতে একাগ্রতার জন্য যারা সলফে সালিহিনগণ ছিলেন, ইবনে জরির রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, কানু ইস্তাহিব্বুনা ইয়াগসিলু কুল্লা লাইলা। এই শবে কদরের রাতে যারা সলফে সালিহিন তারা প্রত্যেক রাতে গোসল করতেন, গোসল করা পছন্দ করতেন, যাতে নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে একাগ্রতা আছে। সেজন্য এই শবে কদরের রাতগুলোতে, 5টি রাতে প্রথম কাজ হলো গোসল করা। 2 নম্বর হলো খুশবু লাগানো, কারণ এই রাতে ফেরেশতারা আপনার সাথে মুসাফাহা করবে, আপনার জন্য দোয়ার সাথে আমিন বলবে। এখন আপনার বগলের নিচে যদি কেশগুলো এত লম্বা লম্বা হয়, ঘামের কারণে দুর্গন্ধে থাকা যায় না, এমন অনেক যুবক আছে বগলের নিচে লোম কাটে না। মসজিদে নামাজে যখন যায়, যখন একটু একটু ঘামায়, তার শরীর থেকে দুর্গন্ধের কারণে পাশে দাঁড়ানো যায় না। ফেরেশতারা তো দুর্গন্ধ টোটালি পছন্দ করে না, লানত করবে। আর আপনার বগলের নিচের লোম অন্তত সপ্তাহে না পারলে 15 দিনের ভিতর কেটে ফেলার চেষ্টা করবে। এগুলো পরিষ্কার করে ফেলবেন এই শবে কদর আসার আগে আগে। আতর লাগাবেন, খুশবু লাগাবেন। অ্যালকোহল মুক্ত অনেক স্প্রে আছে এখন, এগুলো ব্যবহার করবেন। শরীরের মধ্যে রোলন আছে যেগুলো বগলের নিচে ব্যবহার করা হয়, এগুলো ব্যবহার করবেন। আতর দিবেন, আতর ব্যবহার করা সুন্নত। 3 নম্বর আমল হলো উত্তম পোশাক পরিধান করা। হাম্মাদ ইবনে সালমা রহমতুল্লাহ আলাইহি বয়ান করেন, হযরত সাবিতুল বানানি, যিনি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরেদ, তিনি শবে কদরের রাতে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করতেন এবং মসজিদকে খুশবুদার করতেন। মসজিদের মধ্যে খুশবুদার করতেন মসজিদকে। আমাদের এখানে একটা দেখলাম, এই যে মসজিদকে খুশবুদার করার জন্য যে এটা দান করেছে, আল্লাহ তার দানের মধ্যে বরকত দান করুন। এই ধরনের খুশবুদার জিনিস দিবেন মসজিদে সব সময়। এটা সলফে সালিহিনগণের আমল। আরব দেশে আমরা দেখেছি তারা উদ জ্বালিয়ে দেয় মসজিদ খুশবু হওয়ার জন্য। সেজন্য যাদের সামর্থ্য আছে মাঝে মাঝে খোঁজখবর নেবেন মসজিদে খুশবুদার এগুলো আছে কিনা। ইফতারের সময় মানুষ ভালো করে কুলিও করে না, যার কারণে ইফতারের পরে মাগরিবের নামাজে দেখবেন পুরো মসজিদ সোলাপ ওঠার পেঁয়াজুর গন্ধে থাকা যায় না। তো তখন এই ধরনের স্প্রে দরকার, ভালো করে কুলি করে আসবেন। কারণ যখন কোরআন তেলাওয়াত করা হয়, সেই কোরআন তেলাওয়াতকারীর মুখের সাথে ফেরেশতারা মুখ লাগিয়ে দেন। তা আপনার মুখ থেকে যদি সনাবুডের গন্ধ বের হয়, ফেরেশতারা কি করবে? লানত করবে না? সেজন্য খুশবুদার, মসজিদকে খুশবুদার করবেন, নিজে খুশবু লাগাবেন এবং উত্তম পোশাক পরিধান করবেন। এখন তো আমরা ঈদের দিন ঈদের কাপড় কেনার জন্য, ঈদের উত্তম পোশাক পরার জন্য পাগল হয়ে যায়, কিন্তু শবে কদর যে উত্তম পোশাক পরা, এটা যে সলফে সালিহিনগণের আমল, সেটা আমরা জানি না। 4 নম্বর হলো বেশি বেশি দোয়া করা। এই রাতে নামাজের চাইতে দোয়া করাকে বেশি গুরুত্ব দিতেন সলফে সালিহিনগণ। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আদ-দুআউ ফি তিলকাল লাইলা আহাব্বু ইলাইয়া মিনাস সালাহ। অর্থাৎ এই রাতে বেশি বেশি দোয়া করা বেশি বেশি নফল নামাজ থেকে বেশি ভালো। নফল নামাজের চাইতে বেশি বেশি দোয়া করাকে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি গুরুত্ব দিতেন। সেজন্য আমরা নফল নামাজও পড়ব, পাশাপাশি দোয়া মুনাজাতও করব। কারণ এই দিন আপনার পুরা বছরের ফয়সালা হবে, সেজন্য আল্লাহর কাছে চেয়ে নেবেন, গুনাহ মাফ চাইবেন। বিশেষ করে সারা বছর যে গুনাহ করেছি, গুনাহ হয়ে গেছে, সেই গুনাহ থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মাফ করেন। 5 নম্বর আমল হলো সিজদার মধ্যে গিয়ে, সিজদার কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো করবেন। আমার নবীজি সিজদার মধ্যে একটি দোয়া পড়তেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্যারা হাবিব সিজদার মধ্যে একটি দোয়া পড়তেন, অত্যন্ত চমৎকার একটি দোয়া, যেটা আমাদের গুনাহ মাফের জন্য খুবই উপকারী। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, এতটুকু জানলেও হবে। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, হে আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। এরপর আমার নবী বলছেন, দিক্কাহু ওয়া জুল্লাহু, আমার আগের গুনাহ পরের গুনাহ। দেখেন আমার নবী ছন্দ মিলানোর জন্য কত সুন্দর সুন্দর শব্দ দোয়ার মধ্যে বলতেন। দিক্কাহু ওয়া জুল্লাহু, আগের গুনাহ পরের গুনাহ। এখানে যদি আমরা সেটা মনে রাখতে না পারি,
আমরা কি বলবো? আউয়ালাহু ওয়া আখিরাহু, সহজ, যেটা আমরা জানি আগের পরের। কিন্তু আমার নবী দোয়ার মধ্যে দেখেন কত সুন্দর ছন্দ মিলিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু, আগের গুনাহ পরের গুনাহ, কত সুন্দর শব্দ। ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, এবং আমার প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। যদি আরবি মনে না থাকে বাংলায় করলে তা হবে, কিন্তু বাংলায় দোয়া করতে হবে। কখন? এমনি দোয়া করতে হবে, সিজদায় গিয়ে কিন্তু আরবিতে করতে হবে। অনেকে সিজদার মধ্যে গিয়ে দোয়া করার ব্যাপারে প্রশ্ন করে। কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন, সিজদার মধ্যে গিয়ে আমি দোয়া করতে পারবো কিনা। এখান থেকে কেউ একজন আমাকে ফোন করেছিল। সিজদার মধ্যে আপনি নফল নামাজের মধ্যে সিজদার মধ্যে দোয়া করা যাবে। এই হাদিস শরীফের দোয়াগুলা, দোয়ায়ে মাসুরা যেগুলো, সেগুলা নিজের ভাষায় দোয়া না। নিজের ভাষায় দোয়া করলে হবে না, নিজের ভাষায় দোয়া করবে যে মুনাজাতের সময়। কিন্তু সিজদার মধ্যে গিয়ে মসনুন যে দোয়াগুলো আছে নামাজের সিজদার মধ্যে, বিশেষ করে নফল নামাজের সিজদায়, ফরজ নামাজের সিজদায় না। এরপর নামাজ 7 নম্বর হলো নামাজ পড়বেন যে ধীর স্থিরভাবে, যেটুকু পড়বেন অত্যন্ত একাগ্রতার সাথে পড়বেন, তাড়াহুড়ো নয়, অত্যন্ত ধীর স্থিরের সাথে নামাজ পড়বেন। সেটা অল্প হোক, দীর্ঘ কেরাত করবেন, দীর্ঘ রুকু করবেন, দীর্ঘ সিজদা করবেন। যতক্ষণ আপনার মানে আন্তরিকতা থাকবে ততক্ষণ পর্যন্ত রুকু সিজদা লম্বা লম্বা করে আপনি নামাজ পড়বেন। অনেকে রাকাত সংখ্যা বাড়ানোর জন্য তাড়াহুড়া করে। শবে কদরের রাতে বলে যে আমি 100 রাকাত নামাজ পড়ছি, এত তাড়াহুড়া করে পড়ে সূরা কেরাত ঠিক মতো পড়ে না, মনে রুকু সিজদার মধ্যে তাসবিহ পড়ে যে একবার। তো এই ধরনের না পড়ে ধীর স্থিরভাবে সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন। 8 নম্বর হলো গরাইবুল কোরআন নামক কিতাবের 187 পৃষ্ঠার মধ্যে একটি দোয়ার উল্লেখ আছে শবে কদরের রাতে। এই দোয়াটি যারা 3 বার পড়বে তাদের অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। এই দোয়াটি 3 বার পড়ার চেষ্টা করবেন। 9 নম্বর হলো এশার এবং ফজর নামাজ জামাতের সাথে পড়বেন। অন্যদিন পড়তে পারেন না পারেন, কিন্তু এই শবে কদরের রাতে এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়বেন। এতে লাভ কি হবে? আপনার এই রমজানের শেষ দশকের বেজর রাতসমূহে এশারের নামাজ আর ফজরের নামাজ যদি অন্তত আপনি জামাতের সাথে পড়েন, মুসলিম শরীফের 656 নম্বর হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, যে ব্যক্তি এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ল সেই মূলত পুরা রাত ইবাদত করলো। সবাই বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর হলো শবে কদরের রাতে 7 বার সূরা কদর পড়বেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটা 7 বার পড়বেন। নুজাহাতুল মাজালিস নামক কিতাবের প্রথম খণ্ডের 223 পৃষ্ঠাে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি শবে কদরে সূরা কদর 7 বার পাঠ করবে তাকে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন এবং 70,000 ফেরেশতা তার জন্য জান্নাত প্রার্থনা করবে। কত বড় ফজিলত দেখেন। 7 বার সূরা ইন্না আনজালনা পড়বেন এই শবে কদরের রাতসমূহে। 11 নম্বর তিরমিজি শরীফের 3524 নম্বর হাদিস, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পাই তাহলে কি করব, কোন দোয়া করব? তখন আমার নবীজি একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি করতে বলবেন। মহিলারা অনেক সময় তাদের শারীরিক কারণে, আপনারা যারা বয়স্ক তারা বুঝতেছেন, শারীরিক কারণে তারা প্রতি মাসে ইবাদত করতে পারে না। অনেক মহিলা আছেন শবে কদরের রাতে তাদের এই সমস্যা হয়ে যায়। এখন এত বড় একটা ফজিলতময় রাত থেকে তারা কি বঞ্চিত হবে? না, তাদের জন্য সুযোগ আছে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীজিকে যখন প্রশ্ন করলেন, আয়েশা সিদ্দিকা বলছেন যে দোয়া করো। আমার নবীজি বলছেন দোয়া করো। এই দোয়াটি বেশি বেশি গুনাহ মাফ চাইতে বলবেন। দরুদ শরীফ পড়তে পারবে, শুধু কোরআন তেলাওয়াত করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। যায় নামাজে ওযু কালাম বানাই, গুনাহ মাফ চাইতে বলবেন। জিকির আজকার, আল্লাহর নামের জিকির সমূহ পড়তে পারবে, দরুদ শরীফ পড়তে পারবে, ইস্তেগফার করতে পারবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারবে। এই সমস্ত দোয়া জিকিরগুলা মুনাজাত করতে পারবে। এগুলো তাদেরকে করতে বলবেন। নিজের জন্য, নিজের সন্তান, স্বামী, আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করতে বলবেন।
এই আমলগুলো অন্তত তারা করবে। এবং আমার নবীজি যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি বেশি বেশি পড়তে বলবেন। আপনারাও পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটার অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা পছন্দ করেন, আমাকে ক্ষমা করুন। দেখুন, এই দোয়াটি হলো মুখ্য বিষয়। ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় আমাদের সবচেয়ে বড় আমল। ক্ষমা যদি চেয়ে নিতে পারেন তাহলে আপনার রমজানের রোজা সার্থক। 12 নম্বর আমল হলো, এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়বেন। 2 রাকাতের নিয়ত করে করে আপনারা নফল নামাজ পড়বেন, তবে তাড়াহুড়ো নয়, ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করবেন। 13 নম্বর আমল হলো, শবে কদরের 5টি রাতে সহজ 5টি আমলের কথা আরবের একজন স্কলার পরামর্শ দিয়েছেন। আপনারাও সেই আমলটি করার চেষ্টা করবেন। তিনি যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে অন্তত যদি আপনি এই 5টি রাতে 1 টাকা দান করেন, 31শে মার্চ 1 টাকা দিলেন, 2, 4, 6, 8ই এপ্রিল 1 টাকা দান করলেন, তাহলে এই 5 রাতে যদি আপনি 1 টাকা দান করেন, এই 5টি রাতে তো নিশ্চয়ই শবে কদর থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শবে কদরের রাতের ইবাদত 84 বছর 4 মাসের 1000 মাসের চাইতে উত্তম। তাহলে আপনি যে 1 টাকা দান করলেন, তাহলে 1000 মাস 1 টাকা দান করার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। তারপর বলেছেন 2 রাকাত, অন্তত বেশি না পড়লে অন্তত 2 রাকাত আপনি শবে কদরের নিয়তে নামাজ পড়বেন, তাহলে 1000 মাস নামাজ পড়ার সওয়াব আপনি অর্জন করতে পারবেন। এরপর তিনি বলেছেন এশারের নামাজ, ফজরের নামাজ জামাতে পড়ার জন্য, তাহলে 1000 মাস আপনি জামাতে এশার এবং ফজরের নামাজ পড়ার কারণে সারা রাত ব্যাপী ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এরপরে তিনি বলেছেন 3 বার অন্তত, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, 3 বার অন্তত সূরা ইখলাস পড়বেন। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। তাহলে 3 বার সূরা ইখলাস পড়লে আপনার 1000 মাস কোরআন তেলাওয়াতের, কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। এরপরে বলেছেন অন্তত 1 বার হলেও দরুদ শরীফ পড়বেন, তাহলে 1000 মাস দরুদ পড়ার সওয়াব আপনি অর্জন করতে পারবেন। এবং 1 বার হলেও গুনাহ মাফ চাইবেন। এই দোয়াটি পড়বেন যেটি আয়েশা সিদ্দিকাকে আমার নবীজি বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তাহলে 1000 মাস গুনাহ মাফ চাওয়ার সওয়াব আপনি পাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে থাকবে আমলগুলা? আমার কথাগুলো কি কঠিন নাকি বেশি? বুঝতেছেন না আপনারা? এরপর 14 নম্বর আমল হলো, নফল নামাজের মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত না পারলে অন্তত 3 বার সূরা ইখলাস পড়বেন। 15 নম্বর হলো, নফল নামাজের মাঝে মাঝে বসে বসে দরুদ শরীফ পড়বেন এবং পরিবার পরিজনকেও বলবেন বেশি বেশি দরুদ শরীফ পড়ার জন্য। এরপর 16 নম্বর আমল হলো, যাদের অনেক নামাজ কাজা আছে তারা নফল নামাজ না পড়ে, ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন তারা যেন কাজা নামাজগুলো পড়ে। কাজা নামাজগুলো তো আপনাকে পড়তেই হবে। অনেকের নামাজ কাজা হলে সেটা মৃত্যুর পরে যখন কাফারা দিতে তখন খবর হয়। একটা নামাজের কাফারা এবছর ফিতরা কত? 115 টাকা না? সর্বনিম্ন 115 টাকা একটা নামাজের কাফারা। তাহলে ডেলি 6 ওয়াক্ত হিসাব করতে হবে বিতির সহ। তাহলে একদিনে কত টাকা? 100 টাকা করে হলো 600 টাকা। আপনি যদি 1 মাস নামাজ না পড়েন কত টাকা? এখন তো আমরা পুরো বছরকে বছর নামাজ পড়ি না, এগুলো কাফারা দিয়ে কি শেষ করা যাবে? সেজন্য যাদের অনেক নামাজ কাজা হয়ে গেছে শবে কদরের রাতে, আপনারা ফরজ নামাজ এবং বিতির নামাজগুলো কাজা করে ফেলবেন। কারণ কাজা নামাজ যদি কাজা থেকে যায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটি উপত্যকার ঘোষণা দিয়েছেন, ওয়াইল। এই ওয়াইল উপত্যকা থেকে, এটা এমন একটা যন্ত্রণাদায়ক স্থান যেটা থেকে জাহান্নামের অন্যান্য স্থান নাকি পানা চায়। সেই জায়গার মধ্যে আমাদেরকে নিক্ষেপ করা হবে যদি আমরা নামাজে অবহেলা করি। সেজন্য যাদের বেশি বেশি নামাজ কাজা হয়ে গেছেন, তারা নামাজের কাজাগুলা শবে কদরের এই 5টি রাতের মধ্যে আপনারা পড়ে ফেলার চেষ্টা করবেন। 5 রাত কেন, আপনি শেষ 10 দিন পড়েন না। বিশেষ করে যারা এতেকাফ থাকবেন, তারা এখানে যাদের অনেকগুলো নামাজ কাজা হয়ে গেছে, এই এতেকাফের মধ্যে যদি মাকরু ওয়াক্ত না হয়, শুধু কাজা নামাজগুলো পড়তে থাকেন। এতেকাফের মধ্যে এটা একটা বড় সুযোগ। মাকরু ওয়াক্ত ব্যতীত শুধু আপনি কাজা নামাজ ফরজগুলো পড়বেন আর বিতিরটা পড়বেন, সুন্নত পড়ার দরকার নাই। 17 নম্বর আমল হলো সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করবেন। সালাতুত তাসবিহর নিয়ম তো আপনারা জানেন, না জানলে আপনারা ওই ঘরের মধ্যে বিভিন্ন আমলে নাজাত আছে না, সেখান থেকে দেখে নেবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজ। এই সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করবেন শবে কদরের রাতে। 18 নম্বর আমল হলো, এই প্রত্যেক রাতে, সারা মাস তো আপনারা তাহাজ্জুদ পড়েছেন, অনেকে তাহাজ্জুদ পড়ার সুযোগ পায় নাই,
পান নাই, এই শবে কদরের 5টি রাতে অন্তত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। 19 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আমার নবীজি শেষ জীবনে আয়েশা সিদ্দিকা বলেন মৃত্যুর আগ পর্যন্ত বেশি বেশি এই ইস্তেগফারটি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা এটা এতটুকু না পারলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এতটুকু পড়বেন। সেটাও যদি না পারেন শুধু আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ আমাকে মাফ করুন, হে আল্লাহ আমাকে মাফ করুন। এটা বেশি বেশি পড়বেন। যত বেশি ইস্তেগফার পড়বেন তত আপনার ফায়দা, আপনার রিজিকের বরকত হবে ইস্তেগফারের দ্বারা। ইস্তেগফারের দ্বারা যাদের সন্তান সন্ততি হয় না তাদের জন্য বড় অ্যান্টিবায়োটিক হলো ইস্তেগফার। ডাক্তারের কাছে তো যাচ্ছেন, অনেকে ডাক্তারের কাছে গিয়েও সন্তান হয় না, পাশাপাশি আপনি ইস্তেগফারের আমল করেন তাহলে দেখবেন সন্তান সন্ততি হবে। 10 নম্বর হলো কবরস্থান জিয়ারত করা, মা বাবা, মৃত আত্মীয় স্বজন, মুরব্বীদের কবর জিয়ারত করবেন। এবং 21 নম্বর আমল হলো গরিব মিসকিনকে দান করবেন এবং ভালো কাজের মধ্যে খরচ করার চেষ্টা করবেন। 22 নম্বর আমল হলো ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবেন।